ফলতার কেল্লা এলাকাতে মানুষজনের ভিড়, এই সমস্ত মানুষজনরা কিন্তু অত্যাচারিত। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের পর এই সমস্ত মানুষদেরকে মারধর করা হয়েছে, সালিসি সভা বসিয়ে ফাইন করা হয়েছে, আদালত বসানো হয়েছিল, এটা কোর্ট বসানো হয়েছিল, এই সমস্ত মানুষদেরকে শাস্তি দেওয়া হয়েছে। জাহাঙ্গীর খান কোথায়? জাহাঙ্গীর খান মনে হচ্ছে ফলতা থেকে পালিয়েছে, তবে ওর ফ্যামিলিকে জিজ্ঞেস করলে জাহাঙ্গীর খান কোথায় আছে আমার মনে হয় জাহাঙ্গীর খানকে খুঁজে পাওয়া যাবে। 2021 সালের মার্চের 10 তারিখে আমি বিজেপিতে জয়েন্ট হয়েছিলাম দিলীপ ঘোষের হাত ধরে। 6 এপ্রিল ভোট হওয়ার পরে 28 এপ্রিল হঠাৎ করে সকাল 6টায় জাহাঙ্গীর খানের নির্দেশে বেশ কিছু গুন্ডা বাহিনী ফলতা কেল্লার ভিতরে ঢুকে গুলি চালাতে ঢোকে। প্রথম গুলি ওখানে আমাদের যে ইলেকট্রিক পোস্ট আছে টার্নিংয়ের কাছে একটা গুলি চালায়, আমার বাড়িতে গুলি চালায়, আমার ঘরবাড়ি ভাঙচুর, বিভিন্ন লোকের ঘরবাড়ি ভাঙচুর করে লুটতরাজ চালিয়েছে, প্রচুর অত্যাচার চালিয়েছে, মেয়ে বউ সবাইকে মারধর করেছে, আবার টাকা পয়সা সব কিছু নিয়েছে, আমাদের ঘরে সব লুটপাট করেছে, যত যা সোনা গয়না যা যা ছিল সব লুটপাট করেছে। 6 মাস পরে বাড়ি ফিরেছি, তারপরে এক একজন করে ডেকে ওখানে বসানো হতো, বসিয়ে সবাইকে মারধর করতো, প্লাস ওখানে 50,000 40,000 এরকম করে টাকা ই করতো। আমাদের পুরো জল জ্যান্ত দোকান পুড়িয়ে দিয়েছে। সহ্য করতাম, আর কি করব, করার কিছু না, কার কাছে বলবো, কার কাছে দুঃখ জানাবো। মানে আমরা তো 5 বছর ভাতই কেড়ে নিয়েছিল, ঘুম কেড়ে নিয়েছিল। 21 সালে যখন আমরা বিজেপি করি, বিজেপি করার জন্য বাড়ি ফেরার পরে আমার স্বামীকে জাহাঙ্গীর খানের গুন্ডারা, মানস পান্ডা, আমাদের এখানে আশিস, শ্যামল, ধর্মরাজ, শিবু, কতজনের নাম বলবো, সবাই মিলে এত অত্যাচার করেছে, স্বামীর মেরে দাঁত ভেঙে দিয়েছে, চোখে শিরা কেটে গেছে।